রাজধানীর মোহাম্মদপুর, যেখানে নামলেই তাড়া করে এক অজানা আতঙ্ক। দিনের আলোতে জনাকীর্ণ রাস্তা কিংবা রাতের নিঝুম অলিগলি, কোথাও নেই স্বস্তি। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর মোহাম্মদপুরের এই অপরাধ মানচিত্রে যুক্ত হয়েছে নতুন মাত্রা। পুরনো গ্যাংয়ের জায়গায় এসেছে নতুন মুখ, বদলেছে তাদের আনুগত্য, বদলায়নি কেবল সাধারণ মানুষের নিরাপত্তাহীনতা। সম্প্রতি দুই গ্রুপের দ্বন্দ্বে অ্যালেক্স ইমন হত্যাকাণ্ডের ঘটনায় আবারও আলোচনায় মোহাম্মদপুরের কিশোর গ্যাং সংস্কৃতি, যার বিরুদ্ধে ছিল 18টি মামলা। সেই ইমন নিজেই বলি হলো গ্যাং কালচারের। সন্ধ্যা নামলেই বদলে যায় মোহাম্মদপুরের অলিগলির রূপ। 3 রাস্তার মোড় থেকে বসিলা, ঢাকা উদ্যান থেকে নবীনগর হাউজিং, সবখানেই রাজত্ব করছে পাটালি গ্রুপ, লাউ ঠেলা কিংবা চেতাইলে ভেজালের মতো অদ্ভুত নামের সব গ্যাং। তাদের হাতে থাকা দেশীয় অস্ত্রের ঝিলিক আর মোটরসাইকেলের গর্জনই এখন স্থানীয়দের দুঃস্বপ্ন। পরিসংখ্যান বলছে গত 1 বছরে মোহাম্মদপুর এলাকা থেকেই গ্রেপ্তার হয়েছে অন্তত 3000 অপরাধী। কেবল গ্রেপ্তার করে এই সমস্যার সমাধান সম্ভব নয় বলে মনে করছেন বিশ্লেষকরা। পুলিশ বলছে অপরাধ দমনে নিয়মিত অভিযানের পাশাপাশি তারা গুরুত্ব দিচ্ছে সামাজিক সচেতনতায়। 35,000 ইয়াবা সহ একটা গ্যাংকে ধরা হয়েছে। পরশুদিনও 3টা গ্যাংকে 20,000 ইয়াবা সহ ধরা হয়েছে। সবকিছুর পিছনে আর মূল একটা কারণ বলা যায় যে মাদক। বিট পুলিশিং আর ওপেন হাউস ডের মাধ্যমে স্থানীয়দের সম্পৃক্ত করার চেষ্টা চলছে। তবে অভিভাবক, শিক্ষা প্রতিষ্ঠান আর সমাজ সচেতন না হলে এই অন্ধকার গলি থেকে কিশোরদের ফেরানো কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। মাইশা মালিহা, সময়ের আলো।